বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটি প্রণয়নের লক্ষ্যে গঠিত নির্বাচন কমিশন এবং নির্বাচনী ব্যবস্থায় রাজনৈতিক সংগঠনের নেতৃত্বে স্থানীয় ব্যক্তিদের প্রভাব কোনোভাবে প্রত্যাশিত না। আরও লক্ষ্য করেছি যে উক্ত নির্বাচনে যে সকল নেতৃত্ব গণঅভ্যুত্থানে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন এবং জেলার আহ্বায়ক কমিটি থেকে প্রার্থিতার সুযোগ তারা রাখলেও ভোটাধিকার ব্যবস্থার কোনো সুযোগ রাখেননি, যা ঐক্যমত্যের ভিত্তিতে সাংগঠনিক নেতৃত্ব প্রদানের ক্ষেত্রে অত্যন্ত বিতর্কিত এবং অগ্রহণযোগ্য। তাছাড়া জুলাই অভ্যুত্থানে শুরুতে 158 জন সমন্বয়ক, এর মধ্যে যারা এখনও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে কাজ করে যাচ্ছে তাদেরকেও প্রার্থিতা এবং ভোটাধিকারের সুযোগ রাখা হয়নি। আমরা বারবার আহ্বান জানিয়েছি যে অতি দ্রুত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যাতে সুসংগঠিত হয়, এই জন্য সেন্ট্রাল একটা কমিটি রিফর্ম করার জন্য 100 দিন পার হয়ে গেলেও সেটা তারা ব্যর্থ হয়েছে। আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি এবং সেই আহ্বান জানানোর পরপরই আপনারা খেয়াল করেছেন যে 26শে মে মাসের একটা নির্বাচন কমিশন গঠন হয়। তার পরবর্তীতে আমাদেরকে প্রার্থী করার সুযোগ দেয়, ভাই যেটা বললেন একটু আগে, কিন্তু আমাদের ভোটার অধিকার নাই। আরেকটা বিষয় আপনারা খেয়াল করেছেন যে এনসিপির বিভিন্ন জেলাতে সমন্বয় কমিটি দেওয়া শুরু করেছে। এই সমন্বয় কমিটিতে লক্ষ্য করেছেন যে বিভিন্ন জায়গা থেকে যারা সেন্ট্রাল ওয়াইজ যারা কাজ করছে শুধুমাত্র তাদেরকেই প্রায়োরিটি দিয়ে এই কমিটি দেওয়া হচ্ছে। কিন্তু আপনারা জানেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকেই কিন্তু আসলে এনসিপি গঠিত হয়েছে।